হ্যালো, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। জানো তো বন্ধুরা, এখন রোদের তাপটা এতটাই হয়েছে যে সকাল 7টা পিছে দেখো কত খা খা করছে রোদটা। আর দেখো সকালে ওই এক কাপ চা বলতে 1 কাপ চা 2 কাপ চা, আর কৃতিকার জন্য আর কি হরলিক্স আর আমলা জুস। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে যা রান্না বান্না যা কাজ আছে সেটা, ঘর ক্লিনিং আছে সেটা পরে করব। তো এখানে চাটাও হচ্ছে ঢেলে নিচ্ছি। আর সবার যেন ঈদটা খুব ভালো কাটে, আর ঈদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের জন্য। আর দেখো এখানে হচ্ছে ওই একটু হরলিক্স নিয়ে নিচ্ছি কৃতিকার জন্য, আর আমাদের জন্য ওই লিকার চা। তো অনেক দিন পরে আবার চিনি দিয়ে চাটা খাওয়া হচ্ছে। তো চিনি দিয়ে খাওয়া চাটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তো চাটা হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে আর কৃতিকাকে দিয়ে ও হচ্ছে পড়তে বসবে, কারণ ওর হচ্ছে 4 দিন টানা প্রায় ছুটি, স্কুল ছুটি, অফিস ছুটি। তো সেজন্য আর কি। তো এদিকে হচ্ছে জানলাগুলো ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো যা আছে সব ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। রান্না শুরু করতে করতে আজ হচ্ছে 10টা বাজবে, কারণ হচ্ছে বাড়িতে সবজি নেই, মাছ নেই, মাংস নেই, কিছুই নেই। তো ওই সবজি মাছ মাংস যা বাজার থেকে আসলে তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। তো চলো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজ হয়ে গেল। তো চলো তোমাদের সাথে একটা অক্সিডাইজের হাড় আর কি, মানে নেক পিস আর কি শেয়ার করব। তো চলো। দেখতে পাচ্ছ, ভাবছো যে এটা আবার কেন দেখাচ্ছি। এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে দিদি আর মা নিয়ে এসেছিলো একটা শাড়ি আর একটা মালা। তো রাধাকৃষ্ণের আর কি এত সুন্দর, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ঘরে কিছু ফল ছিল না, তো এখান থেকে কাকু যাচ্ছিলেন রাস্তা থেকে, তো আমি এখান থেকে ডেকেই আর কি নিলাম একটু আঙুর আর মোসাম্বির, আর এদিকে হচ্ছে কলা। ওই ঠাকুরের জন্য রেখে দিয়ে তারপরে আর কি আমি রাখবো। এই ঠাকুরের ফুলও এখানে আছে। তো এই পাশের বাড়ির কাকিমা আর কি ফুলগুলো দিয়ে গেছে। তো চলো তাহলে টাকাটাও দিয়ে দিই কাকুকে, তার নেওয়াও হয়ে গেছে। তো বাজার থেকে কৃতিকার বাবা আর কি চলে এসছে। তো সেখানে হচ্ছে ট্যাংরা মাছ, ইলিশ মাছ, আর এদিকে নিয়ে এসছে মাটন। তো এটাই আজকে রান্না করব, হচ্ছে মাটন রান্না করব, যেহেতু আজকে সোমবার। তো এই বললাম না যে প্রায় টানা কদিন ধরে ছুটি রয়েছে। তো কাজের তো মানে একটা চাপ রয়েছেই। আমার হয়তো ছুটি হয় না, গৃহবধূদের জানি কোনো ছুটি নেই। প্রত্যেকটা ছুটি আর কি ওই স্কুল, যারা বাচ্চারা একটু ছুটি পায় বা অফিস ছুটি থাকলে তারা ছুটি পায়, কিন্তু ঘরের কাজের কোনো ছুটি হয় না। আলুটাও শেষ হয়ে গেছিলো, তো আলুটাও ঢেলে নিলাম। আর কিছু কাঁচা সবজি ছিল এখানে, হচ্ছে ওই সজনে ডাঁটা, বেগুন, পটল আর কি শসা আর একটু টক দই। তো সেগুলো হচ্ছে ভালো করে বালি বালির মতো ছিল, সেগুলো হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে জানলাতে আর কি শুকোতে দেবো। তো চলো শুকোতেও দিই। আর একদিকে হচ্ছে যে কলাগুলো আর সবজিগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে এই ফ্রুট বাস্কেটে রেখে দিলাম, আর ঠাকুরের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। আর ওই যে বললাম না যে দিদিরা এসেছিলো, যে ওরা হচ্ছে তারকেশ্বর যাবে, তো সেই জন্য কিছু টিফিন আমাদের জন্য সকালে নিয়ে এসেছিলো। তো সকালে আর কি এই কচুরি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করবো, আর মিষ্টি দিয়ে আর কি ব্রেকফাস্ট করব। আজকে আমার আর সকালের টিফিনটা করতে হয়নি, তো অনেকটাই ভালো হলো। ওই হয় না যে একটা দিন যদি রান্না না করতে হয় বা একটা দিন ব্রেকফাস্ট না করতে হয়, তাহলে সত্যি বন্ধুরা অনেকটাই ভালো লাগে। তো একরকম রান্না, একা হাতে রান্না রেগুলার ভালো লাগে না। তো চলো তাহলে রান্না শুরু করে দিই। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো রান্নাটা শুরু করি। তো এটা হচ্ছে আগের দিনের ভ্লগ। তো মাছের ঝোল করব, তাই কাঁচা মাছগুলো ভেজে নিচ্ছি। আমার একটা ফোন এসেছিলো, তো সেজন্য আর ভিডিওটা করা হয়নি। আর এদিকে হচ্ছে কৃতিকার পরীক্ষা, ওদের শুধু পরীক্ষা, ওই কোথায় ফর্মাটিভ কোথায় সামাটিভ সব হচ্ছে পরীক্ষা, তার জন্য ম্যাথ করছিল। কৃতিকার ঠাকুমাও বসেছিল, তো কৃতিকাও একটু আদর খেয়ে নিচ্ছে। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো মোটামুটি আমার হয়ে গেছে ভাজা। তো এবার ঝোলটাকে আর কি করে নেবো, হালকা মতো একটু ঝোল করব। আর এদিকে হচ্ছে বেগুনও ভেজে নিচ্ছিলাম। তো মোটামুটি তোমাদের সাথে রান্নাটাও কিছু শেয়ার করি। আর ব্লগিং ভিডিওতে বন্ধুরা রান্না বান্না সব কিছু শেয়ার করা যায়। এটা হচ্ছে আমার ওই মাসি, কাজের মাসি আর কি, হেল্পিং হ্যান্ড, যে আমাকে সাহায্য করে থাকে। সে হচ্ছে ওই ঘর মপ করায় আর হচ্ছে ওদিকে আর বাসনগুলো ধোয়াতে আর কি আমাকে হেল্প করে থাকে। তো
তো এটা হচ্ছে আমি কাপড়গুলো আর কি ভিজিয়ে দিয়ে পরে আর কি মেশিনে দিয়ে দেবো। তো দেখো এদিকে মাটনটা আমার হয়ে গেছে। তো মোটামুটি এই প্রেশার কুকারে সিটি না দিলে বন্ধুরা একদম আর কি মাটনটা গলতে চায় না। তো মোটামুটি হয়ে গেছে, চলো আমি একটু খেয়ে নিই। তো একটু বসে বসে ওই রিল্যাক্স করছিলাম, সবসময় তো কাজের মধ্যে থেকেই থাকি, তো বসে না একটুখানি খেয়ে নিলাম। তো চলো স্নান সেরে কাজ সেরে দেখো এটা হচ্ছে আমার মা এই শিব ঠাকুরটাকে আর কি শোধন করে নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে। তো শিবটাকে হচ্ছে পূর্ব দিকে মুখ করে রেখে দিতে বলেছিল, বলে পূর্ব দিকেই মুখ করে রাখছি। তো আগের যে শিবটা ছিল সেটা ভাঙা ছিল, সেটা মেলার থেকে রং করা ছিল, আর এটা দেখো পুরোই ফ্যাকাশে সাদা। আর এটা রয়েছে নন্দী মহারাজ না কি মহারাজ আমি ঠিক সঠিক জানি না, ওটা শিবের সামনে থাকে, ওটাকে কি বলে সেটা শিবের সামনে যেটা থাকে সেটা আমাকে তোমরা প্লিজ জানিও। তো পুজো সেরে আর কি চলে এসেছে আর কি স্টাডি রুমে, কারণ হচ্ছে স্টাডি রুমটা একদম অগোছালো অবস্থা ছিল। তো যা বেডশিট ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, তো ভাবলাম যে এখনই উপযুক্ত সময় তো পেতেই ফেলি। তো এখনই হচ্ছে স্টাডি রুমে যে বেডশিটগুলো আছে, যে বেডশিট আছে সেগুলো আর কি সুন্দর করে গুছিয়ে নেব। স্টাডি রুমটাকে আর কি চাদরটাকে আমি কেচে দিয়েছিলাম, তো এই বেডশিটটা এখন পেতে নেব। সব এক এক করে নামিয়ে দিয়ে দেখো সুন্দর করে চাদরটা আর কি পেতে নিচ্ছি। তো দেখো কি করেছে কৃতিকা, পুরো ছিঁড়ে আর কি ম্যাট্রেসটাকে যে পলিথিনটা ছিল সেটাকে পুরো ছিঁড়ে দিয়েছে। তো বাচ্চা মানুষ ওই আঁকি বুকি করে একদম বেডশিটে অনেক কিছু করে থাকে, তো ওই জন্য আর কি ওই এক সপ্তাহ সপ্তাহ অন্তর অন্তর আর কি বেডশিটটা চেঞ্জ করতে হয়। তো চলো এই যে বেডশিটটাকে সুন্দর করে আর কি পেতে নিচ্ছি। আর এখন বন্ধুরা প্রচণ্ড এই ঘরটাতে প্রচুর গরম, কারণ এসি নেই। ওই দুটো ঘরের মতো এসি আছে, আর শ্বশুরমশাইয়ের ঘরে একটা এসি আছে, এই আর কি তিনটে মোট এসি আছে। তো যেই ঘরগুলোতে এসি নেই তো প্রচণ্ড গরম এখন, আর তাপটা প্রচুর। তো আমাদের যেহেতু ছাদে আর কি শীত নেই, প্রচণ্ড গরম লাগে। আর গাছ আছে, তো সেগুলো হচ্ছে চটকা গাছ, কিন্তু সেই গাছগুলোতে না অতটা আর কি ঠান্ডা হয় না ঘর। তো চলো এক এক করে সব কিছু গুছিয়ে নিয়ে একটু ডেকে নিচ্ছি, তাহলে ধুলোটা আর উপর থেকে পড়বে না। আর ঘরে মনে হচ্ছে যে অনেক ক্লিন, কিন্তু ওই যে আশেপাশে কোণায় অনেকটা ধুলো জমে থাকে। তো চলো এই ঘরটা আর কি চাদরটাকে আর কি পেতে দিচ্ছি, সব একসাথে আর কি কেচে দিয়েছিলাম, ওই রাতে কেচেছিলাম, কারণ সকালে না সময় পাইনি বলে রাতে আর কি কেচে দিয়েছিলাম। তো মোটামুটি করে সব আর কি পরিচ্ছন্ন করে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।